ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিচ্ছে আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থা দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ। আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শনিবারে আমি একা গিয়েছি কোথাও মিরপুরে এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে ওই লোকটা আমি কথা বলতে দাঁড়া জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল টেস্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কী ব্যাপার? তো বলল স্বাধীনটা বিক্রি হয়নি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেই জন্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কথা বললো ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট তার কোনো ব্যাপার আপনি একটা লিফলেট দিয়েছেন কিন্তু না আমি বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি টাকা বের করতেছে আপনি দেখছেন জি ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনি অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা গোপনে না হয়। সেই জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি, আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম। আচ্ছা, ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি তো দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে? আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিচ্ছ সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা, আপনি বোধহয় দেখছেন বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি, বাচ্চাদেরকে র্যাকেট খেলার র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি হয়তো না দিলেই ভালো।